এ হরছে কি আয় কি হরছে? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তাই কেমনে? তোমার সেলাই যা শুরু করছে আর তোমার বাল চুল পাইকে ঝুনো দিয়ে গেছে, কিন্তু তোমার স্বভাব চরিত্র ভালো হয় না। আর এই সেলার স্বভাব চরিত্র তো ভালো হয় না। আমি কিন্তু বারবার তোমাকে নামে অনেক কিছু শুনতে আছি। আমার কোনো বড় কোনো পদক্ষেপ নিতে কইও না, ঠিক আছে? পদক্ষেপ নিলে কিন্তু তোমাকে মানে ভালো হইবে নাই, কই দিলাম। এখন ওই কি হয়েছে শোনো, কি করছে। এ হরছ কি? এ তুই হরছ কি? তুই আমার দেশে থাকতে দিবি নাকি? ক তুই আমার একটু কি করবি ক? আমার এক গ্লাস পানিতে ডুব দিয়ে মরে যাবে। হরছ কি মানিস যে তো সব কইছো তুই কেন লাগে চলো। ও কি দুদু আপনি এরকম জায়গায় চোখ পড়লি লোন কেমনে? আপনি তো মার কালকে কইলেন যে ওর গরু চুরি করতে। এ সবই অভিনয়, খায় ঘুষ, নাম দিছে রেমিটেন্স। আমি জানি, আর তোমার মেম্বার সাহেব, বুঝার লাগবে না, আমি জানি। মেম্বার সাহেব আমাকে নিয়ে কিন্তু এখানে ই করে কথা বলা হইতে আছে, বলতে পারতে আছি। এক গ্রামবাসী জানে যে তোমার লই কি কথাবার্তা হইতে আছে। হ্যাঁ জানে। মোরও কিন্তু কাল বয়স কম না, মুইও কিন্তু দেখাই দিতে পারি। হ্যাঁ, হেলে কি মানুষের গরু চুরি করতে যায়। ও খালেক মেয়া, এই সেলারাতে গরু চুরি করে কি তুমি এই ব্যস্তা বাজারে? ওখান কি আমি কি ব্যস্ত পারি? আমার কি হেরোমের ই আছে? আমার হ্যাঁ? কিন্তু কোনো দোষ নেই। এ তুই চুপ কর, তুই আমার ম্যানেজারটা খাইছো। আপনি হালার কথা তো হালাই বলবেন। একটা কাম ঠিক আপনি মতো কথা করতে নেই। বলবেন, আপনার লাগেই সব হইছে, আপনার লাগেই হ্যাঁ? আমি চুরি। মাওলানা সাহেব, বলেন মেম্বার সাহেব। আপনি একজন আল্লাহ ওলামা লোক, সে নাকি কুরবানি দেওয়া লইয়া সেলারে লইয়া গরু চুরি করছে। এখন আমি কি বিচার করি? আপনি বিচারটা করিয়ে দেন। মালিক মিয়া, তুমি যে কামটা করছো এটা কি ঠিক করছো? এটা তোমার উচিত হইছে? তুমি মুরব্বী মানুষ, বুঝদার লোক হইয়া এই কাজ তুমি করতে পারলা? যাও, মানুষ যে কুরবানি, আমরা যে কুরবানি দেই, ঠিক আছে, এই কুরবানিটা আমরা কুরবানি দিয়ে 3 ভাগ করি, ঠিক আছে? 3 ভাগ, 1 ভাগ গরিবদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ আমরা নিজেরা রাখি, ঠিক আছে? আর আমরা কি করি, এই কুরবানি সব দিয়া আমরা গোস্ত সব ফ্রিজে ঢুকাই, ঠিক আছে? চামড়াটা দেওয়া উচিত মাদ্রাসায়, আমরা চামড়াটাও দিই না, সেটাও আমরা সিল্লে খাই, ঠিক আছে? এগুলো ঠিক না, এগুলো করা ঠিক না। আর তোমার চুরির গরু দিয়া তোমার জীবনে কুরবানি হইবে, তুমি এটা জানো? এই কাজগুলো আর করবা না। শোনো, চুরি, তারপরে আরো আমি আসার সময় শুনছি যে তুমি বলে সুদের টাকা লাগাও, সুদের টাকা খাও, ঠিক আছে? এগুলো তো জায়েজ না, আমাদের ইসলামের ভিতরে এগুলো নাই, ঠিক আছে? তুমি কুরবানি দেবা হক হালাল ভাবে দেবা। সুদের টাকা খাইয়া, তারপরে ঘুষ খাইয়া, তারপরে মানুষের জায়গা জমি নিয়া তুমি কুরবানি দিলে এগুলো তোমার কুরবানি হবে না, এগুলো মাখরু হয়ে যাবে। আবার নাকি চুরির গোস্ত নাকি মাইয়ে জামাই রে খাওয়া। মাইয়ে জামাইরেও তুমি চুরির গোস্ত খাওয়াও। এগুলো যদি তোমার মাইয়ে জামাই শোনে, তোমার মান সম্মানটা কোন জায়গায় থাকে বলো? একটু ভালো হয়ে যাও, তোমরা দুইজনাকে বলি। যাক মানুষ, আপনি যা কইছেন সবই বুঝছি, ঠিক। সুদের ঠাই দে আর ওই চুরির ঠাই দে আমরা আর জীবনে কোরবানি দেবো না, আর কোরবানি গোস্ত খামো না। মুখ আসলে ভুল হইছে। মোরা আইজিতে ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা দুজনে ভালো হয়ে যাই দিয়েছি। এই তোবা করতেছি, তোবা করতেছি। আলহামদুলিল্লাহ। আর আপনারাও সবাই ভালো হয়ে যান। ভালো।